আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই মুহূর্তে যেখানে আছি হয়তোবা বাহিরের দৃশ্যটা দেখলে বুঝতে পারেন। আর এই দিকটা হচ্ছে সৌদিয়ানের বাসা, এই যে। আর আমি মানে পাশের সাইড রোড দিয়ে এরপরে যাইতেছি। আর আমি এখন এই মুহূর্তে যাইতেছি যেখানে আমি এর আগে প্রায় 1.5 থেকে 2 মাস আগে খেজুর কাটছিলাম। তো আজকে সেই টাকাটা আনতে যাইতেছি। আসলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি এখন কোন পরিস্থিতিতে বর্তমানে বসবাস করতেছি। আমি সহ আরও প্রায় 8 থেকে 10 জন কাজ করছিলাম। তো আমার মতো আরও কয়েকজনে টাকা পায় বা কেউ কেউ টাকা মানে সম্পূর্ণ আনতে পারছে, মানে যারা ঘন ঘন গেছে তার কাছে হয়তো দিয়ে দিছে। তো আসলে আমি কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি, হয়তো আর 1 মিনিটের মতো লাগবে। মানে এইটার প্রায় মাথায় আর একটু হয়তো সময় লাগবে যেতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাখতে বলে কি সেনাবাহিনী দি ঘুমায়? আইসি হেদি খালি ঘুমায় একা, এত ঘুম কেসো হে? এই সেনাবাহিনী দাদু, এ দাদু এত ঘুমান কা? ওঠেন, সারা রাত ঘুমান নাই? সারা রাত ঘুমান নাই না? হদাক কান হদাক না, লড়ো সরো না, সারা রাত ঘুমাইতে নাই? আরে দুঃখ। এখন দেশে বাড়ি যাবা, দাদির লগে একটু কথা বথা কবা শেষ বয়সে, এখন যদি সৌদি আরব থাকা লাগে এই দুঃখ কেন ধরে কবা? কপালে যদি ভোগ থাকে খারাপ নাই হইয়া। আর কি সৌদিরা কি টাকা টাকা দেয় না নাকি বুঝি না কিছু? কও দি আর কয়দিন আডমু দাদু? কাম কাজ এককালে নাই, কাম কাজ একখানে ঢুকই দাও, যাও। টাহা মুয়ের লাগবে না, লাগবে না বলতে ভুল, মানে টাহা 6 মাস পর দিও। মানে এখন যেন খাইতে রি সেই পোত করে দাও। আয়দান দেশে ওড ওড উঠতে বউ বউ, আয়দানের সময় মানুষ হইতে হয় না। যারা অসুস্থ রুগী হ্যাগো উঠতে বউ আয়দানের সময়। টাহা যদি না পাই না থাকে দেয় যে টাহাই নেই পর খাওয়া লাগবে, কি জ্বালায় বাজি কও? তুমি অলই আডা দিছো কই আবার? কিছু খাওয়ানো টানবো না। এই এখন দোকানে উনি খাওয়াই না টানতে চিন্তা করছে একবার। মুই এই ছোটে গেলাম ভাই, গেলাম। একটু দই আনতে পারবো? তুমি ইচ্ছে মতো খাও, কোনো সমস্যা নাই। এখন যাবার আনলে ওই যে মাছ নিলাম না, সেই মাছ এখনো খাইতেছি। দোকান বন্ধ দিলে সেই মাছ এখনো খাইতেছি, এছাড়া আর কোনো কিচ্ছু নাই। তাহলে আছে মনে হয় 1 দিনে 2 দিন হইবে না। তোর ওই যে যাই যদি একটু মাছ খাওয়া লাগে তাই এখন হরমু কি আর আছে কি? ও কাল গো মুড়া নেছে না খেতে বইতে হই না হাসান ভাই, যদি মুড়া থাকে তাহলে মুড়ারান মানে যাইও। আর কি তোমার কি সেই কাহা কয়টা কি দেবে না দে নাই? দেবানে দেখো মোর এই দালাল আর মোর এই কাগজটা এই আতা খাতা দেখো মোর তো ভালোই আছে। ভালো আছে, এই 10 রিয়াল ভালো আছে, এই 10 রিয়াল। আর এই আকামা কাকটা এই নি ভালো। আল্লাহ তোমারে হেদায়েত দান করুক। দাদা এই যখন জীবনে ওরে সুবহানাল্লাহ, মানুষ যদি ভোগে করে আর এমন একটা কাম যদি হরতাম না, তাহার সে অভাব হইতো না। তুমিও কাম হরো না, মগো কামে কাজে লাইন ঘর। তুমি নিজে হরতা পিস পিস মোরাও হরতাম 2-4 দিন,
খাওয়াইনে টাকা তো হইতে হালার। খাওয়ানিটা এই কটা মাসে আনলে মোর 10,000 টাকা ইনকাম হয়ে গেছে। তা হে 10,000 ট্রেনকে মই দিতে হে বই রইছো কাকাও। বই রইলাম বেটা আইস না কাল পরশু এইরকম হতে হতে তো শেষ করে দিলাম আর কি হর বা কও দি একটু মোর একটু ক, মোর আর ভাল লাগে না দাদু, এককালে জানে পরানে মোরে মারছো। শনিবারের ভিতরে যায় তোমার শুক্র শনিবারটাই গেলে না, এই বেটা হোক এই 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 কবে ওয়াদা আজ কি বার, আজই তো মনে হয় শনিবার। এই গত ওয়াদা ওয়াদা পর ওয়াদা এখন গত শনিবার কইলে কি না, গত বৃহস্পতি বুধবার কইলে কি যে বৃহস্পতিবার শুক্রবার হইবে না, আজ শনিবার। বেটা কটা এখন আজ শনিবার, এখন আবার কও শুক্র শনিবার, তাইলে আবার এই এক সপ্তাহ না এক সপ্তাহ না খাই থাকবো কও। হ্যাঁ তুই রান্দিস আমন না, হ্যাঁ লাগে যাবা নে, যাইয়ে খাবা নে যা জোরে, আর বাজার ঘাটও সুন্দর মতো তোমারে দেখামু আজ ধরিয়া, আজকে বিয়ালে যদি যাও যে কি কি আছে, চাউল কতটি আছে হ্যাঁ দেখামু। না সত্যি যাবা হ্যালে হ্যাঁ। দেখি দি, মনে হয় মুঠো হাসান ভাই নেছে নি, দুইটা মুঠা নেট করলাম যে 11 আইয়া 22 না টাকা। কই যামু অনে আচ্ছা তাই যাইও, মুরগি রান মনে যদি মুরগি নেয়, আর যদি মুরগি না নেয় হলে তো মাছ রান্দা লাগবে না আর কি। তাই তুমি একটু দেখো মোরে যেরকম হোক একটু দেখো দি, দেখতে পারি নাইলে দাদু মোর বাড়িতে টাহাই না, এবার খাওয়া লাগবে। মনে বেড়া আর কি 2-1 দিন কি পারবা না বাড়িতে টাহা আনান লাগবে হেই কও। ওই আয়াতে আছি মনে চলে আচ্ছা বিকালে তাইলে আইও। তো আসলে এতক্ষণ সবকিছু দেখতেই পারলেন, তো এই হচ্ছে সেই সেনাবাহিনী যাকে সেনাবাহিনী বলে ডাকে, আর উনি হচ্ছে টোটাল হয়তো প্রায় 25 থেকে 30 জন লোক একসাথে ওনার আন্ডারে কাজ করছে। তো যাই হোক, এর ভিতরেও আলাদা আলাদা লোক ছিল ভাগে ভাগে, প্রতি 10 জনের ভিতরে 1 জন বা 2 জনে খেজুর কাটতো গাছে ওইটা। যাই হোক, আমিও নতুন নতুন কিছুদিন গাছ বাইছিলাম, মানে মাঝে মধ্যে গাছ বাইতাম, যখন না পারতো তখন হেল্প করতাম। তো কি কষ্ট করে এরপরে খাজুর কাটছি একমাত্র আমি জানি আর আল্লাহ জানে, আর যারা সৌদি আরব খেজুর বাগানে খেজুরের কাজ করছে তারাই জানে। এরপরে হয়তো উনি শেষ পর্যন্ত ওয়াদা দিল কি যে বিকেলে ওইদিকে আসবো আনে যা। তো আমি কিন্তু 374 টাকার মতো পাই টোটাল। তো সেখান থেকে 108 টাকা বাজার আনছি কিছুদিন আগে, তো বাদ বাকি হয়তো 250-60 টাকার মতো, যাই হোক হয়তো কম বেশি হবে। তো এরকমের আসলে আমি পাই। তো 250 টাকা হলেও প্রায় আমার 1 মাসের বাজার, 1 মাস আমি হয়তো বা খেতে পারবো, কাজকর্ম যেহেতু নাই। আর এই মুহূর্তে বাড়ি থেকে যে টাকা আনবো তাও তো সম্ভব না। আসলে একটা কথা জানেন কি, আমি কখনো কারো মুখের দিকে তাকাইয়া তো যে কোনো কথা বলতে পারি না। মানে অনেক লোকজন আছে এরা সরাসরি হয়তো মুখের উপরে কিছু বইলে দেয়, কিন্তু ওই জিনিসটা আমার ভিতরে নাই। আর এই জন্য হয়তো বা আমি এত পিছিয়ে আছি। অনেকে আছে আমার সাথী আছে কিছু লোক, মানে এরাও টাকা পাইতো ওনার কাছে, তো এরপরে মানে যা তা গিয়ে বলতো, মানে বিভিন্ন রকমের কথা বলতো। তো তারা কিন্তু সম্পূর্ণ টাকা পেয়ে গেছে, আর আমি গিয়ে ওই হয়তো বা কী রকমের কথা বলি হয়তো বুঝতেই পারছেন এতক্ষণ দেখে। তো কি আর বলবো বুঝতেছি না, আর আল্লাহ মাবুদ জানে এই টাকা কতদিন পরে পাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।